এখানে দেখেন কুলিং কনভার্টার কুলিংয়ের ধরন কি ধরনের আছে এ চাচ্ছে সম্ভবত 4 সিএম করে আর কয় সিএম করে 4 সিএম করে চাইছে 4 সিএম করে চাচ্ছে না কিন্তু এর থেকে এই দিক -2.5 এটা হচ্ছে বটম গেল 1 সিএম বাদ দিবেন না বস এটার ক্ষেত্রে যেহেতু বাইন্ডিং আছে বাইন্ডিং না বড় ফেসিং আছে দেখছেন এই যে এক্সএম সবগুলো না এই যে এই লাইনটা দেখছেন এক্সএম 2.5 সিএম এর মতন ইয়া আছে 2.5 সিএম 2.5 সিএম এর মতন ফেসিং আছে এই গেল হচ্ছে লাস্টের এই ফেসিং এর দাগ ফেসিং এর সেলাই আর এইখান থেকে ফ্রন্টে আছে কম করেও যদি হয় তাহলে এইটা থেকে এটা যদি 4 সিএম হয় এ 3 সিএম নিশ্চিত আছে অবশ্যই 3 সিএম আছে আমরা 3 সিএম নিয়ে নিলাম -3 এখন এই কথা হচ্ছে এর ভিতরে কতটুকু নিয়ে আছে 48 তাহলে 48 পয়েন্ট কত 5 ভাগ হচ্ছে 4 আমার কয়টা আসে 12টা ফোল্ডিং আসে তাই না 12টা ফোল্ডিং যদি আসে তাহলে আমরা দিয়ে দেখি কেমন কিভাবে 12টা আসে ডিস্ট্রিবিউশন ডিভিশন বারোটা ফোল্ডিং আসছে 1 2 3 4 পয়েন্টগুলো থাকলে সমস্যা কিন্তু পয়েন্টগুলো না থাকলেও জ্বালা কি করবো এখান থেকে আগে আমরা দেখে তাহলে 12টা ফোল্ডিং দিলে কি আসতেছে পরিস্থিতি দেখে হিসাব করে ওদের তো না নিচের দেখতে জুতা এইটা থেকে ওই যে হ্যাঁ ওই দা এই পয়েন্ট 12টা ফোল্ডিং তাহলে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফোল্ডিং আছে তাহলে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম রাখার কোনো পরিস্থিতি নেই বুঝছেন তবে এই কাজটা গ্রেডিং এর পরে যদি করা হয় তাহলে কিন্তু গ্রেডিং এর এক্সট্রা ভাবে দেওয়া লাগবে মানে কুলিংটা গ্রেডিং এর পর দেওয়া লাগে না এখন গ্রেডিং তো ওই যে বলছি যে যদি প্রত্যেকটা কুলিং এ গ্যাপ হয় মানে গ্রেডিং হয় সেই ক্ষেত্রে কিন্তু কি করা লাগবে আমাদের গ্রেডিং দেওয়া লাগবে আর যদি না একটা একরকম হয় সেই ক্ষেত্রে আমাদের মানে একটা একরকম প্রত্যেকটা সমান হয় সেই ক্ষেত্রে আমাদের গ্রেডিং দরকার নাই তো
যদি ওয়েল্ডিংয়ে গ্যাপ থাকে মানে গ্রেডিং থাকে তাহলে আমার গ্রেডিং করার পরে প্যাটার্ন গ্রেডিং করার পরে এরকম কাজ করলে সুন্দর হবে। আবার এক্সট্রা গ্রেডিং কম দেওয়া লাগবে, মানে দেওয়া লাগবেই না এক প্রকারে। হ্যাঁ, হুম। এটা হচ্ছে গেরিং করার পরে আপনি যখন ফোল্ডিং দেবেন তখন অটো নিয়ে নেবে। অটো নিয়ে নেবে, আর যেমন ল্যাকটা উইন্ডো দেখলে অটো নিয়ে নেবে, কিন্তু ওনার সফটওয়্যার আবার কি বাজে কাম তা উনিই জানে, আমি তো জানি না। আর যদি কি হয় এই আগে আগে কোল্ডিং দেন তাহলে এটা সমান করে একবার টান দিলে তো হয়। টার্ম দিব যাই দেখতেছি কি করা যায়। আমার এবারে মিলাইতে হবে সেকেন্ড কোন দিকে, হেডের দিকে, হেডের দিকে মিলাইতে হবে। তাহলে আমার এই নিলাম, হচ্ছে এই যেটার থেকে ল্যাকটাতে যেটার থেকে আমি কুলিংটা নিব সেটারে এর সাথে ম্যারি করবো। আচ্ছা, যেটার থেকে কুলিংটা নিব ওটার থেকে ম্যারি করবো, নাহলে ও কিন্তু ই হবে, ওই উল্টা পাল্টা নিয়ে নিয়ে। হয়ে গেল আমার কুলিং ইসের ফেসিং। ড্রেসিং মিলে দিয়ে দেওয়া দিয়ে এর আমি সুন্দর মতো এর হচ্ছে এটার আবার অ্যাঙ্গেল আছে, কিন্তু হোল্ডিং অ্যাঙ্গেল আছে না। হ্যাঁ, প্যানেলটা তো সোজাই আছে। প্যানেলেরটা সোজা, আর ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটা অ্যাঙ্গেল দেখলাম। যা মানে ইয়ে করে মানে মিলানোর জন্য তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ছিল, আর সাইড প্যানেল বা এদিক গুড পার্ট এটা এত বেশি ই করে না। হ্যাঁ, তাহলে এইটা যদি অ্যাঙ্গেলই থাকে তাহলে আমরা অ্যাঙ্গেলটা কীভাবে পাবো? প্রায় 4 cm এর মতন যদি অ্যাঙ্গেল দিয়ে দিই আমরা, দেখি কি আসে, তাই না? 4 cm এর মতো শিফট দিয়ে সবগুলাই সিলেক্ট করা লাগবে বস। হুম, সব না সিলেক্ট করা সব সিলেক্ট করতেছি না, ওই ছোট ছোট পয়েন্ট রয়েছে না, হ্যাঁ, ছোট ছোট পয়েন্ট রয়েছে, 4ই দিয়ে দিই, 0 -4 এনাফ। ওই যে দেখছেন একটা পয়েন্ট, এরকম কোন কোন জায়গায় কোনো পয়েন্ট রয়েছে, এই জন্য আমি নিই নাই। এই যে একটা পয়েন্ট, ওটা যাতে দিতে পারি আমি ম্যানুয়ালে। আরও একটা কুলিং আর যায়। একটা বিল্ডিং লাগে আমার, ওই যে অ্যাক্সিডেন্ট একটা মায়া ইয়ে গেছে না। হুম, আরে
আমরা কী করবো, এটা ফরম্যাটের সাথে ব্যাকের সাথে মিলাবো, কিন্তু ব্যাকের সাথে মিলাইতে গেলে এবার এরে যাবে। তাহলে কী করবো আমি, এরে ম্যারি করবো হচ্ছে এর সাথে, কারণ এটা এবার কুলিং দিব না এটার উপরে, এর জন্যই যেটা কুলিং করবো ওটার সাথে এটার ম্যারি করবো, তা নাহলে তো ব্ল্যাকটা তো ঝামেলা করবে। এর ম্যারি করবো এর সাথে। মিলে নাই দুই দিন দাদা দুই দিন Walking pace করি। টিউবস দিয়ে দিই। এই পর্যন্ত তো মিলছে আমার ইসে সাইড প্যানেলের সাথে। আর এই সফটওয়্যারে তো সুবিধা আছে, ওইটা আলাদা আলাদা করে দেওয়া লাগে। যেটা করছে একদিন নিয়ে এসেন তো দেখি, একবার মনে করেন যে আলাদা আলাদা করে দেওয়া লাগে। একদিন নিয়ে এসেন দেখি ব্যবস্থা করা যায়। মানে এমনি যতই দেখা দিই ওটা তো কোনো লাভ হবে না, যদি ওটাতে ঠিক একভাবে না ওইটা করতে মনে পারি। করেন যে আমি করি একবার ম্যানুয়ালি, ওই গ্রিড লাইন টানি আর মার্ক করি। দেওয়া লাগবে, প্যারালাল লাইন দেওয়া লাগে যায় না হ্যাঁ একবারে যাই প্যারালাল। একবারে বলতে, একবারে বলতে 12-14 ওই যে যেভাবে পয়েন্ট আপনি নিলেন এইভাবে দেওয়া যায় একটা একটা দেওয়া যায় না। না। একটা একটা বলতে কি একবারে দেওয়া যায়, কিন্তু ওই যে গ্রিড লাইন টানা লাগে। আপনি যখন শিপ ধরে সোজা টান দিলেন না, ওই শিপ ধরলে সেভ আসে। দেখি একদিন সামনের দিন নিয়ে আসেন তো, দেখি। না অপশন থাকতে পারে, আপনি মাঝে সাথে ইয়ে করেন ভিডিওগুলো দেখেন, ভিডিও ওই যে যে কোন টুল দিয়ে কেমনে কার্ভ লাইন নেওয়া যায় বা এরকম কোনো সুবিধা আছে কিনা এই ভিডিওগুলো দেখবেন, নাহলে একজনের ইসের থেকে কিন্তু সব কিছু শেখা সম্ভব না। কি হয়েছে বুঝা গেছে, যে ওই লাইনটা কিভাবে কাট করে, যেমন এটা এটা তো লাগে না নাকি, লাগে লাগে। তাহলে আমরা এবার এটা ইয়া দিয়ে একটু আছে তো বুঝলি ওটা একটু আমরা নোট দিয়ে এরা চাচ্ছি নিচে নিয়ে নাও -4 নিয়ে নিলাম, আর এরে ঠিক এক কাজে এখন দেখেন এইখানে আর একটা বিষয় থাকবে, যে দেখতে হবে যে আমার যদি হিট সিল বা প্রিন্ট থাকে সেই ক্ষেত্রে প্রিন্টের বা ভিতরে পড়ে যাবে নাকি সেলাই, যদি ভিতরে পড়ে যায় তাহলে বাইরের সাথে অবশ্যই কথা বলতে হবে, যে হয় এটা তোমার তুলে দেওয়া লাগবে, না হয় হিট সিল পজিশন নিচে নামানো লাগবে, না এর উপরে ওঠানো লাগবে। তোমার যেমন খুশি তুমি সেটা যেমন বলবো আমি সেমনভাবে প্যাটার্ন করবো। যাক এবার আমরা এরে দেখি। আগের দিনকে এই যে আজকে আপনাকে যেটা বলতেছি এটা কিন্তু আমি নিজে জানতাম না, আমি তো ম্যানুয়ালি ওইভাবে টানি করতাম, কিন্তু আর একটা ভিডিও দেখতে দেখে দেখি যে সুন্দর একটা সিস্টেম আছে, প্যারান আমি ইয়ে করে একবারে বড় করা যায়। সেটা দেখছি আমি এই যে পয়েন্টগুলো এসে যায় আসছে।
ডিভিশন। এটা কি বাইন্ডিং নাকি? হ্যাঁ, বাইন্ডিং না, বাইন্ডিং না। সিরিয়াল ফিসিং। ফেসিং আছে এখানে। আমি মামলাতে মাপিয়ে নিলাম কয় সেম আছে। কত? 64 ভাগ হচ্ছে 4, কত? 16টা। এখান থেকে ডিভিশন নিয়ে 16। আর ইউ শিওর? ইয়েস। তাহলে আমি কি করবো এবার? একবারে সব সিলেক্ট করে দেওয়া যাবে না না। না না, সিলেক্ট করলে উইন্ডোতেও কিন্তু আবার এটা সিস্টেম আছে একবারে। এই যে এই দুটো লাইন না, এই দুই লাইনে একবারে আসবে, আর এইটাই একবারে আসবে। এটা একটা ঝামেলা বা সুবিধা থাকে। যেমন এটাই সুবিধা। প্রথমে যখন গারবা চালাইছি, গারবা ভালো আছে। আর যখন অপটিটেক্স চালাইছি, পরে আমার আমার মনে গারবা হয় অপটিটেক্সের চাইতে উইন্ডোটা আরো বেশি সহজ। কই জানি না, উইন্ডোজেও তো চালাই নাই। উইন্ডো আরো সহজ। তাহলে এই গেল আছে আমার ইয়া হ্যাঁ, প্যাটার্ন ওকে। হ্যাঁ, প্যাটার্ন ওকে হওয়ার পরে এখন দেখেন আমি হুডের মনে হয় বাকি আছে বস। আমার গেল। এখন দেখেন আমি এখানে কয়টা কোল্ডিং আছে? 12টা মনে হয়। বার এই পাশ গুনলেই হয়ে যাবে। এখানে কোল্ডিং আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এবারে যে 15টা কোল্ডিং। 15টা কোল্ডিং যদি থাকে তাহলে 15 গুণ আছে 0.5, 15 গুণ 0.5 কত? 7 cm। 7 cm আমার প্যাটার্নটা বাড়বে। প্যাটার্নটা 7 cm বাড়বে, কিন্তু এইখানে তো 7 cm এরকম করে বাড়ালে কাম হবে না। কেন বাড়বে? কুলিং আছে না, সেটাই লাগবে না। এইখানে দেখেন আমার কাছে কত আছে? 54। এখানে আমাদের প্যারামিটার একটা ভুল এসেছে, এখানে আরো বাড়াবে 54 আর 8 না, এখানে 11 আগে নিয়ম অনুসারে 54 যোগ আছে 8.3 62। আমার এখানে কত ছিল? 64 না? 2 সেম আরো বাড়তে পারে। 64, হ্যাঁ, সেন্টার পয়েন্ট ডিফার 64। তাহলে আমার এখানে 8 যোগ, আর এখানে আছে 54 মনে হয়, যোগ 54 62, মানে 2 সেম আমার প্যাটার্নটা আরো বাড়তো। হ্যাঁ, তো বাড়ে নাই, যাও আমি
পরে একসময় এটা করে দেখার জন্য। তো এই যে 54 সিএম আমার জিপারটা লাগবে, 54 সিএম আমার জিপার লাগবে। তো এইখানে কয়টা, এইটুখানি শুধুমাত্র হিসাব করলেই আমার হয়ে যাবে। এইখানে কয়টা জিপার, মানে এই পর্যন্ত কয়টা ইয়ে আছে, হোল্ডিং আছে, এই পর্যন্ত। হ্যাঁ, কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এবারে যে 14টা, তাহলে 14.4 7 সিএম বাড়বে না? তো এখন এই 7 সিএম রে প্যাটার্নটা বাড়াতে গেলে কিভাবে বাড়াবো? লেন্থে। হ্যাঁ, 7 সিএম প্যাটার্নটা বেড়ে যাবে কিভাবে? এখানে আমার টোটাল প্যাটার্নটা আছে কত? 54 না, এইটি আছে 54, এটা ভাগ দিব আছে 54 গুণ 100, কত পারছে? প্রায় 12.96% দিলে আমার প্যাটার্নটা বাড়ে যাবে 7 সিএম। এটা কি কেমনে বাড়ি করবো? হ্যাঁ, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াইতে দিব আমরা না? ওয়াইতে সাধারণত এদিকে 4% দিলেই ওকে, 4% 3%। এটা হচ্ছে কত? 12-13% দেবে। দেওয়ার কথা মনে পড়ে গেল, এটা হচ্ছে 4, তাহলে 104, আর এটা হচ্ছে 112 13 113। সেটা চেঞ্জ হয়ে গেছে, সমস্যা এত হয়েছে। আমার আগে ছিল কত? 54 যোগ হচ্ছে 61। ওকে, 7 সিএম কিন্তু আমার বেড়ে গেছে অটো। এবং কোন দিয়ে কতটুক নেবে এনি আগে দিয়েছিলাম 4 সিএম নাকি? এখন 4 সিএম দিয়েছিলাম, দেখা যাচ্ছে আমার কত আছে? 4 হাফ হয়ে গেছে। আমার আর ওই হিসাব করে বসাবসির দরকার হয়নি। আমি কিভাবে দেব? এটা তো এই যে হ্যাঁ, ওই অপশনটা যাবে, যা লাগবে। হ্যাঁ, যাওয়ার পরে এমন আমার প্যাটার্নটা কত সিএম বাড়াতে হবে আমি তো আগে হিসাব করে বের করে নিয়েছি। আমার এত কটা কুইল্ডিং আছে, তাহলে এর জন্যই 0.5 করে গেলে আমার কত সিএম বাড়বে। যেমন এইখানে আমি ব্যাকে যাই, কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 14। তাহলে আমার এখানে কোডিং আছে কয়টা? 14টা। তাহলে এই 14 নিলাম, তাহলে এর সাথে গুণ দেবো কত? 0.5। ওই 1.5 সুতা মানেই 0.5। হ্যাঁ, গেল। আসছে কত? 14.5। 14 না, এটা ভুল আছে। 14টা কুইল্ডিং না? হ্যাঁ, 14 ইনটু 0.5 তাহলে 7 সিএম আসছে। 7 সিএম যদি আসে, তাহলে এই যা আসবে 7 সিএম 5 সিএম 4 সিএম কোন বলে কোনো কথা নাই, যা আসবে ওইটারে আমি ভাগ দেবো হচ্ছে আমার টোটাল। এই যে এখানে এখন কত আছে? 54। এবারে এর দেবো গুণ 100।
আচ্ছা তাহলে এবারে কত আসছে, কত পার্সেন্ট আসছে, 12 96 অর্থাৎ এখানে ওই যে 96 13 13, তাহলে আমি ওই 13% ওইখানে যোগ সিনকেসের ওইখানে 13% যোগ করলে আমার মূল প্যাটার্নটা ফিরে চলে আসবে। তাহলে ওই আগের বার যে করতে আমার হিসাব করে বিরতি বহুত বহুত কষ্ট ছিল না, প্রত্যেকটা হিসাব করতে করতে খুব ঝামেলা ছিল। এখন হয়তো আবার আপনি হিসাবটা বুঝতে পারছেন, এক দুইটা দেখাই দিলি হয়ে যাবে না। তোমার প্যাটার্নটা এক আমি মূল মেজারমেন্ট চার্টে যা আছে সেই অনুসারে প্যাটার্নটা করলাম, তাহলে তোমার ভুলের সম্ভাবনা খুব কম। এবার একটু মানে একটু সচেতনভাবে খালি প্যাটার্নটা সিনকেস অ্যাড করলি ওকে। আর সিনকেস অ্যাড করা প্রত্যেক প্যাটার্ন, খালি এই প্যাটার্ন না, প্রত্যেক প্যাটার্নে সিনকেস অ্যাড করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে চেস্টের দিকে যে 4% দিলেন 4%, এখন দেখেন আমি কি আমরা আগের বার কি করছিলাম, যে 2 cm এর মতো দিছিলাম 2 cm মতো দিছিলাম। তাহলে দেখেন এখানে কত পার্সেন্ট আছে, 104 ভাগ হচ্ছে 2 যোগ আছে 4%, 54। 2 cm বাড়ছে, বাড়ছে। আবার দেন 104 ভাগ আছে 2 52, এর দিলাম যোগ আছে দিলাম 4%, 54 হয়েছে। 2 cm বাড়ছে, এই সেকেন্ড সিস্টেম মানে আপনার ওই যে আগে হিসাব করে এদিনে 1 cm প্লাস না ওই হাফ cm প্লাস না, মানে কত রকমের কাহিনী করতে হতো। এখন ওর পার্সেন্ট অনুসারে সব জায়গায় ওর নিজের মতো করে নিয়ে নেবে, মানে করলে 2-4 দিন করলে কিন্তু ঠিক হয়ে যাবে না। কিন্তু আমি মনে করি এইভাবেই ঠিক হবে না। তো এইটাই 1 cm প্লাস না ওটা হাফ cm প্লাস না ওটা একটু বাড়া ওটা একটু কম, মানে বহুত ঝামেলা করা লাগে। আর এমনিতে সচরাচর কত মানে সিনকেস কয় পার্সেন্ট দেওয়া লাগে, 5% না? ওরকম কোনো কথা নেই, সিনকেস ফেব্রিকে যেমন আসবে তেমন ভাবে দিতে হবে। মানে এটা কি উল্লেখ করা থাকে নাকি শীটের না, মধ্যে? এটা সিনকেস করবে, করার পরে আপনাকে দিবে রিপোর্ট দিবে যে আমার এই ফেব্রিকে এত এত পার্সেন্ট সিনকেস আছে, ওদের উপরে ধারণা করে আপনাদের সিনকেস অ্যাড করা লাগবে। যেমন কালকের আগের দিনে একটা ফেব্রিকে এর আগের বার সিনকেস দিছে 2%, 4%, 8 এরকম, কালকে দিছে 0%। তাহলে এবার আমি প্যাটার্ন কি করবো, কই 2% আর কই 0%। 52 বস এটা কি আমরা হিসাব করলাম জানে 104 ভাগ 2 এই হাফে হিসাব আসলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ যোগ 2% 4%, 4% ওই পার্সেন্টের উপরে চলতে। আচ্ছা এই হিসাবটা বুঝলেই মোটমাট আপনি মানে কোনো ঝামেলা হবে না। এবার তাহলে আজকে চলেন একটু এসে যাই বাজারে যাই।